বিশাল নৌকা মনে হচ্ছে যেন নূহ সালামের নৌকার মতো। হ্যাঁ, বিশাল নৌকা কাঠের। এলো সুন্দরবন, আর এইখানে বসে দেখেন মাছ ধরে। ওয়ালাইকুম আসসালাম। জাহাজ শুকিয়ে রাখছে। এ নদীর এপার আর ওপারে ছোট নদী, এখানে এই দিক থেকে বাঘ আসতে বেশি একটা সময় লাগে না। ঢাকা থেকে সরাসরি মাত্র 650 টাকা বা 700 টাকা, কিছু কিছু গাড়ি আছে 500 টাকায়ও নেয়। রায়ন্দা এসে এখান থেকে এই যে দেখাইলাম 35 টাকা, এই এলাকায় এসে আপনি কিন্তু এই সব জায়গা ঘুরতে পারবেন। এই যে এখন দেখুন যে ছোট ছোট যে খাল থাকে না, সেই খাল পারানোর জন্য এরকম ব্যবস্থা করা আছে। থোর খায়, থোর। এই থোর কি জানেন? চিন্তা করেন, জঙ্গলের মধ্যে ঢাকায় ঢুকছে। সুন্দরবনে হচ্ছে কি, এক এক অঞ্চলে এক একটা উদ্ভিদের রাজত্ব। এই যে দেখেন জঙ্গলের মাছ ধরছে। একটু গ্রামের মধ্যে যাই, এই যে এরকম ফুল সিরাতে এরকম উঠতে হবে। ওরে বাবা রে, খুব সুন্দরবনের কাঁকড়া। এই যে হ্যাঁ, কামড় তো দেবে জানি। তারা কোথায় থাকে 8-10-15 দিনের সফরে গিয়ে, সেটা একটু আপনাদেরকে দেখাই। অনেক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এটা খাওয়ার পর একটু স্ট্যামিনা আসছে। আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না মন মাঝি। সুন্দরবনের সীমান্ত ঘেরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শরণখোলায় লুকায়িত আছে অনেক সুন্দর গ্রাম। রূপে বৈচিত্র্যে অনন্য এখানকার গ্রাম। নদী, খাল সহ নানা প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ সৌন্দর্যে ভরপুর এখানকার আবহাওয়া। বিভিন্ন ঋতুতে আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে এখানে। জেলে, কৃষক সহ নানান পেশার মানুষের গ্রাম্য জীবনও ঋতুভেদে ভিন্ন ভিন্ন দেখা যায় এখানে। আজকের ভিডিওতে আমরা যাব সুন্দরবন ঘেঁষা গ্রাম দর্শনের লক্ষ্য নিয়ে, আর আমার সাথে আপনাদেরও নিয়ে যাব এখানকার প্রকৃতির সান্নিধ্যে। দেখবেন সেখানকার মানুষের জীবন জীবিকা। শীতের সকালে মাছ ধরতে নামছে নৌকা নিয়ে। নৌকা বেয়ে বেয়ে যাচ্ছে, সূর্য উঠছে, একটু সূর্য উঠছে এই কুয়াশার মধ্যে থেকে। নদী একদম সাদা কুয়াশায়। শীতের মধ্যে এরা এভাবে পরিশ্রম করে মাছ ধরে। ওয়েলকাম, শীতের শুভ সকাল। নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখাবো নতুন গ্রামের নতুন কিছু, নতুন একটা গ্রামে যাব। তবে কোন গ্রামে যাব সেটা এখন পর্যন্ত ডিসাইড করিনি, তবে সুন্দরবনের আশেপাশে এটা একদম শিওর। এই যে দেখুন, এখানে সকালবেলা কাজ শুরু করে দিয়েছে, মাঠটা সমান করতেছে, তাই না? মাঠটা সমান করতেছে এই যন্ত্র দিয়ে। দেখেন কিভাবে সমান করে। ভাই, এটার নাম কি যেটা দিয়ে সমান করেন? না, এমনি কি বলে না যে বিভিন্ন আছে না, মই, তারপরে কি কি, এটারে কি বলে? ও, আপনারাও জানেন না? তবে এটা দিয়ে এইগুলো সমান করা হচ্ছে না? আচ্ছা, কি ফালাবেন এই জায়গায়? আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক শীত, অনেক শীত, অনেক শীত। তা আজকের ভ্রমণে আমার সাথে যুক্ত হবে তাইজুল ভাই। একবারে লো দেখাই যাচ্ছে না। আচ্ছা, তাইজুল ভাই আমার সাথে আজকে ভিডিওতে যাবে। তবে আমরা যে সুন্দরবন এলাকার আশেপাশে যাব এটা একদম শিওর, কিন্তু কোন জায়গায় যে যাব, কোন এলাকা দিয়ে যাব সেটা এখনও আমরা সিলেক্ট করিনি। কারণ যে এলাকায় আছি এর মানে 3 দিক দিয়ে বেষ্টিত সুন্দরবন নাকি। এখন আমরা যে কোনো একটা থেকে যাব। আগে 5 রাস্তায় যাব নাকি ভাই? আচ্ছা, ঠিক আছে, দেখি ভাই কোথায় নিয়ে যায়। ভাইয়ের এলাকা তো। এই যে দেখুন কতগুলো পায়রা এখানে ছিল আর কি। এখন হলো ধানের সিজন, তো ধান উঠাচ্ছে, কিছু ধান টান পরে আছে, এরা খায়। তাই এই এলাকায় দেখছি প্রচুর ঘুঘু পাখি আছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে অনেকে ঘুঘু বা অন্যান্য পাখি ধরার ফাঁদ পেতে থাকে, তারপরে ওই ফাঁদ দিয়ে ওই পাখিগুলো ধরে। তাদের অভিযোগ হচ্ছে তাদের ফসল নাকি খেয়ে ফেলবে। আরে ভাই, ফসল কি তোমার একলার জন্য আল্লাহ দেয়? তাদের রিজিকের জন্য পাঠায়। তাদেরকে তোমরা যদি মেরে ফেলো বা এরকম আটকাই ফেলো, একটা সময় দেখবা যে তোমাদের ফসলে কি হবে, এই ফসলে পোকা সোকা ধরে আল্লাহ একদম ফসলের 12টা বাজাই দিই। তুমি লাগাইছো ধান বা ফসল, এটার
ফসল যে হবে এটা শুধুমাত্র যে তোমার জন্য আল্লাহ দিছে তা কিন্তু না, অন্যান্য পশু পাখির জন্য ওইখানে রিজিক দিয়েই পাঠায়। পর্যায়ে এটা হচ্ছে রায়ন্দা 5 রাস্তার মোড়, রায়ন্দা 5 রাস্তার মোড়। এদিক থেকে বাস স্ট্যান্ড, এটা হলো তাফালবাড়ির দিকে যায়, ওটা বাজার। আমরা এই দিকটা থেকে সুন্দরবনের দিকে যাইতে চাচ্ছিলাম, এটা হলো রসুলপুর বাজারের দিকে। রসুলপুর বাজার, রসুলপুর বাজারের গাড়ি পাইছেন? এ পর্যায়ে আমরা একটা ইজি বাইক নিছি, ইজি বাইকটা নিছি হলো রায়ন্দা 5 রাস্তা থেকে, যাচ্ছি হচ্ছে আমরা রসুলপুর বাজারে। এই ইজি বাইকে নিতে হলে 35 টাকা করে জনপ্রতি বর্তমান ভাড়া আছে ওই রসুলপুর বাজার পর্যন্ত, রায়ন্দা 5 রাস্তা। এই যে দেখুন এই এলাকার বাড়িঘরটা কেমন আগে, এখন বিল্ডিং টিল্ডিং একটু করে উঠছে বিভিন্ন জায়গায়, আগে সব কাঠের ঘর এবং উপরে গোলপাতার ছাউনি ছিল অনেক আগে। পেছনটায় আমরা বাংলা বাজার রেখে আসছি, অনেক ভিতরে আসছি মূলত মূল উপজেলা শহর থেকে। এইটা সুন্দরবন এলাকা, সুন্দরবনের এলাকাগুলো এরকম বাড়ি ঘর মানুষ। এখন হচ্ছে শীতকাল চলছে তো এই যে মাঠ দেখুন সব ফাঁকা। কিছুদিন আগে ধান কেটে কেটে সবাই তার বাড়িতে নিয়ে গিয়েছে, এখন গরু ছাগল যা আছে সেগুলো মাঠে ওই যে নাড়াকুটা খাচ্ছে। ওদিকে অন্য ফসল ফলানোর জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছে। এই হচ্ছে গ্রামে চলছে এখন বর্তমানে মানুষের কর্মকাণ্ড। ভাই রে ভাই, গ্রামের কি সৌন্দর্যটা দেখুন রে ভাই, এই যে দেখুন ভাই, এটাই হলো ভাই সুন্দরবন এলাকার গ্রাম ভাই। আপনারা চাইলে আসবেন, ঘুরবেন, এসব জায়গায় আসলে সুন্দরবনে খুব সহজেই সুন্দরবনে একটা ফ্লেভার নিয়ে যেতে পারবেন এই জায়গা থেকে, বুঝছেন? এই যে দেখুন শীতকালে খেজুর গাছ কেমনে কাইটা, হ্যাঁ এতে রস বাইর কইরা তারপর সকালবেলায় খেজুরের রসের পুড়ে খায়, সিন্নি খায় এই এলাকার মানুষ। আই রে মজা! হচ্ছে রসুলপুর বাজার, থানার বাজারও বলে, এটা পুরান থানার বাজার। দেখছিলাম ওই জায়গায় না, রান্দার বাজারে দেখছিলাম 5 রাস্তা না আমরা আসলে। আপনি তো মোটর সাইকেল। এলাকার স্থানীয় বাজার দেখুন, একদম গ্রামে। বর্তমানে শুকনো সিজন তো, শুকনো সিজন, শীতকালের সিজনের ভিউটা দেখুন। এরপরই হচ্ছে সুন্দরবন এরিয়া, এই সাইড দিয়ে যায় সুন্দরবন এরিয়া। এখানে ওই সাইডে জাল শুকিয়ে রাখছে। নদীটা এখন মনে হয় না জানে, খালটা শুকানো, আসলে এখন হলো ভাটি চলতেছে যার কারণে শুকানো, জোয়ারে আবার এটা ভরে যাবে। আমরা একটু এই গ্রামের ভিতরটায় ঢুকতেছি। আমরা এখান থেকে এই যে ভাই বাবুল ভাইকে পাইছি, বাবুল ভাইকে নিয়ে আমরা একটা নৌকা করে ঘুরে ঘুরে আপনাদেরকে সুন্দরবনের পাশের খাল থেকে দেখাবো, খুব কাছ থেকে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর একটা অনুরোধ থাকলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে আপনাদের পাশে রাখুন। এই যে দেখুন এখন গ্রামের একটু কুত্তা মুত্তা থেকে আবার একটু সাবধানে থাকতে হবে। এই যে এখন দেখতেছি এখানে যে গোলপাতা, এটা কিন্তু সুন্দরবনের প্রধান উদ্ভিদের মধ্যে একটা। এই যে গোলপাতা, এটা হচ্ছে এই পাতা দিয়ে হলো এই এলাকায় ছাউনি দেয়, ঘরের ছাউনি দেয়। আর ভিতরে যে গোল ফলও হয় সেগুলা খায়, কিন্তু এতটা খায় না এলাকার মানুষ। বাবুল ভাই কি ভাই হন নাকি সম্পর্কে? তাহলে আমার শ্বশুর হয়। তাহলে তো আর ভাই ডাকার কোনো উপায় নেই, তাহলে আঙ্কেলই ডাকি। জান আঙ্কেল, বিষয়টা হচ্ছে কি, সুন্দরবন কিন্তু কি কাছে কাছে সম্পর্কে আমাকে তাহলে হয়ে গেল ওই আঙ্কেল আর। এই যে দেখেন গোলপাতা, ছোট ছোট নৌকা দেখেন, এতে এইসব নৌকায় করে কিন্তু কাঁকড়া টাকড়া এই ধরনের মাছ ধরতে যায় এই খাল ধরেই। একদম ছোট ছোট খাল, এই সুন্দরবনের মধ্যে এরকম অনেক খাল, ছোট ছোট খাল ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেরকে একটু দেখাই কাছ থেকে। এই যে দেখুন কাবাকা খাল। ভাগ্যটা এরকম যে এখন ভাটি চলতেছে, জোয়ার ভাটার সবসময় একটা সারাদিন একটা খেলা চলে। ওই যে দেখতেছি বাচ্চারা খেলাধুলা করতেছে। আর এখন তো ধান পাল উঠছে, যার কারণে নাড়াকুটা সব এখানে আছে। তোমরা ভালো আছো? হ্যাঁ, এই যে দেখেন এই যে জাল শুকাই রাখছে, কত জাল শুকাই রাখছে। এগুলা কি সমুদ্রে নিয়ে যায়? সমুদ্রে নিয়ে যায় জাল।
এই সুন্দরবন সংলগ্ন, এই সুন্দরবনের পাশে বাড়িঘর দেখুন এরকম, হ্যাঁ, কাঠের বাড়ি, আর হচ্ছে উপরের টিন, আর কোথাও গোলপাতার ছাউনি ও ঘর থাকে, সেটা এখন একটু কমে গেছে। এই হচ্ছে গ্রাম, আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরবন সংলগ্ন গ্রাম। এগুলো সব নদী ছিল, সব ভরাট হয়ে গেছে। তাহলে এই খাল কি এই জন্য ছোট হয়ে গেছে না? হ্যাঁ, খাল ছোট হয়ে গেছে। আচ্ছা, ভোলার নদী ছিল না, হ্যাঁ, সেই নদী ভরিয়ায় এই সব বাড়িঘর হয়ে গেছে। আচ্ছা। আপনারা দেখছেন সুন্দরবন সংলগ্ন এক সুন্দর একটা গ্রাম, একদম সুন্দরবনের কাছের গ্রাম। এত কাছ থেকে আপনারা দেখেছেন কিনা জানি না, দেখতে থাকুন, আরো কিছু আছে সামনে, আরো আকর্ষণীয় জিনিস দেখাবো। তেঁতুল গাছ, একটা তেঁতুল গাছ। ওনারা বলে আসছি এই দিক থেকে আমরা, দিকে আরেকটা রাস্তা গেছে, আমরা এই দিকে যাচ্ছি। এখানে কিছু নৌকা দেখতে পাচ্ছি। এইটাই সুন্দরবন না? এই যে, এই যে সুন্দরবনে চলে আসছি ভাই, এই যে সুন্দরবন দেখেন এত কাছ থেকে। এই হচ্ছে সুন্দরবন, আর এই হচ্ছে গ্রামের ঘর। দেখুন কতটা কাছে এরা থাকে, এ নদীর এপার আর ওপার, এই ছোট নদী। এখানে এই দিক থেকে বাঘ আসতে বেশি একটা সময় লাগে না, আর যে কোনো সময়। আপনাদের এলাকায় বাঘ টাঘ ঢোকে না? ঢুকছে না এরকম? মধ্যে তো একটা ধরা পড়ছিল। তাই? বাঘ, তা বাঘ এরকম আসে অনেক সময় গরু ছাগল খাইতে। এই হচ্ছে জেলেরা তাদের যে জাল শুকাচ্ছে বা কোথাও কোনো ঘাটতি আছে কিনা তাই পরীক্ষা করতেছে, ঠিক না? নদীর তারা সাগরে যায়, সাগরে যান না? সাগরে যায় এই ধরে। এই যে দেখো, সাগরে গেলে আপনার পারমিশন নেন কি এই ফরেস্ট অফিস থেকে? না, স্টেশন আছে, স্টেশন আছে। যেরকম ট্রলারে পাস করা লাগে বগি থেকে, আর এই ছোট নিম্নদাওনার এই যে খরচি জাহাজ যারা বা এগো পাস করা লাগে শরণখোলা থেকে। শরণখোলা থেকে, মানে বড় যেটা ওইটা শরণখোলা থেকে। না, বড়রা পাস করতে হইবে। ট্রলারের যারা সাগরে ইলিশের ব্যবসা করে এদের পাস দেয় বগি। আর শরণখোলায় এই নিম্ন অঞ্চলের এই যে জেলে আছে, জেলে বাওয়ালি আছে, এগুলোর পাস শরণখোলায় দেয়। শরণখোলায় দেয়, হ্যাঁ, এই জেলেদের পাস শরণখোলা দেয়, আর ট্রলারের পাস বগি দেয়। বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে আসেন এলাকায়, মানে মংলা থেকে সুন্দরবনের একটু আশেপাশে ঘুরতেও কিন্তু আপনাকে অনেক জার্নি করতে হয় এবং ব্যয়বহুল। আর এই এলাকায় যদি ঘুরতে আসেন না, ঢাকা থেকে সরাসরি মাত্র 650 টাকা বা 700 টাকা, কিছু কিছু গাড়ি আছে 500 টাকায়ও নেয়। রায়ন্দায় এসে এখান থেকে এই যে দেখাইলাম 35 টাকায় এই এলাকায় এসে আপনি কিন্তু এই সব জায়গায় ঘুরতে পারবেন। আর চাইলে এই যে বাবুল ভাইয়া, আমার তো আঙ্কেল হয় সব সম্পর্কে, আপনাদের ভাই বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে সে তার নৌকা দিয়ে আপনাদেরকে একটু ঘুরে টুরে নিয়ে আসতে পারবেন না? আপনার নাম্বারটা একটু বইলা দেন তাহলে। 09 বলেন। 19 85 50 66 66। এই নাম্বারে আসলে এই আঙ্কেল আপনাদের নিয়ে ঘুরাই দিতে পারবে সহজে। আপনারা খুব কম খরচে, মানে আপনার 1000 টাকাও লাগবে না এসে ঘুরতে, মানে এই পর্যন্ত আসতে। আর আঙ্কেলরে আপনারা যা দিয়ে পারেন সেটা হলো আঙ্কেলের সাথে। কিন্তু ঘটনা হচ্ছে কি, এত কম খরচে সুন্দরবনের মতো জায়গায় এসে ঘোরা এই এলাকার থেকে আর আমি মনে হয় আর ভালো কোনো এলাকায় কম, এই এলাকায় কম, এর থেকে আমি আর কমে কোনো স্পট আপনাদের দেখাইতে পারবো না। ওই যে একটা বক উড়ে যাচ্ছে দেখুন, সাদা একটা বক। এগুলো হলো জাস্ট ফাঁড়ি, ওই যে পুলিশ ফাঁড়ির মতো ফাঁড়ি থাকে না, এখানে একটা আর কি টহল ফাঁড়ি আছে। ও যে একটা দেখা যায় যে দাসের বানানি টহল ফাঁড়ি লেখা আছে সাইনবোর্ডে। আর হ্যাঁ, এদিক থেকে গেলে মনে টুকটাক আপনার পাশ ছাড়াও যাওয়া যায় এদের সাথে যোগাযোগ করলে। কিন্তু আপনি যদি শরণখোলা রেঞ্জ হয়ে যান, অবশ্যই আপনাকে সুন্দরবনে ঢুকতে হলে পাস করাতে হবে। সরকারি একটা ফি আছে, সেই ফিটা দিতে হবে। ইভেন অনেক সময় তারা যদি মনে করে যে না আপনাকে একা ছাড়া যাবে না, তখন তাদের এই ফোর্স নিয়ে যেতে হবে, যদি এরকম খরচা আছে, এগুলার একটা বিষয় আছে। কিন্তু এই দিক থেকে আসলে দেখা যায় যে ঘোপে গাপে সম্পূর্ণ এদের স্থানীয় মানুষ তো নিয়ে যেতে পারে। এই যে দেখুন গ্রামের সিনারি, গরু ছাগল এগুলো হলো পুরার মেয়ে। এগুলা বর্ষার সিজনে এই গরুগুলো এখান থেকে খাবার খায়। এই যে সামনে একটা দেখুন কত বড় একটা নৌকা, এগুলাই এই নৌকা গোলপাতা কাটতে যায় এগুলা। এই যে নৌকাটা দেখতেছেন না, বিশাল নৌকা, মনে হচ্ছে যেন নূহ আলাইহিস সালামের নৌকার মতো। হ্যাঁ, বিশাল নৌকা কাঠের। এই নৌকা সুন্দরবনের ভিতরে গোলপাতা কাটতে যায় পাশ করায়। হ্যাঁ, এই যে দেখুন, এই যে
গোলপাতা নিয়ে এসে সে গোলপাতা দিয়ে এই ঘরের ছাউনি তৈরি করে। এরকম যে ঘরের ছাউনি দেখুন, এটা হলো আতাল ঘর, গরু থাকার জন্য আতাল ঘর। এই যে দেখুন ছাউনি। আর এদিকটা আরেকটা নৌকা মানে সারতেছে না তৈরি করতেছেন, সারতেছে। এতে করে গোলপাতা নিয়ে আসে, গোলপাতা নিয়ে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা আচ্ছা। এরকম ধান শুকায় আর কি, প্রথমে ধানটা কেটে আনার পরে মাড়াই করে, তারপর সেদ্ধ করে, সেদ্ধ করার পরে রৌদে শুকায়। সেদ্ধ করছে এই যে এই চুলায় সেদ্ধ করে। ওই যে দেখছেন গ্রাম ঘর, একদম সুন্দরবন সংলগ্ন গ্রাম। এই হচ্ছে শীতকালে খেজুরের গাছ কেটে, মাটি কেটে এখান থেকে রস সংগ্রহ করে সকালবেলায়। এগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলের আপনার কেওড়া গাছ। সেই কেওড়া গাছের উপরে দেখেন সোনালী লতায় ভরে গেছে। কিন্তু এই যে সোনালী লতাগুলো একটু দেখায়, এই যে সোনালী লতা, এগুলো কোনো মাটির সাথে থাকে না। এই সোনালী লতা এর কোনো মাটির সাথে কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ গাছের উপরে 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 এদের বিস্তার, বংশ বিস্তার বাড়তে থাকে। পুরো দেখুন পুরোটা অঞ্চল, এই এলাকা ভরে গেছে এই সোনালী লতায়। এরা খাদ্য সংগ্রহ করে এই গাছের থেকে, এই গাছ খাদ্য সংগ্রহ করে, ওরা ওই গাছের উপর থেকে খাদ্য সংগ্রহ করে, অর্থাৎ এরা হচ্ছে পরজীবী উদ্ভিদ। আর এই যে দেখুন গোলপাতার একটা ভালো, এখানে অনেকগুলো হয়েছে, অনেকগুলো গোলপাতা এখানে। এই হচ্ছে সুন্দরবন সংলগ্ন একটা গ্রাম, একদম সুন্দরবনের কাছে। এই যে মানুষ, এলাকার মহিলারা, তারা তাদের নিত্য দিনের কাজ করছে, অর্থাৎ এখানে যে গরু ছাগলের জন্য ভবিষ্যতে মানে আর কি বর্ষাকালে তারা খাবে কি, তার জন্য তাদের খাদ্য মজুত করতেছে কুটা দিয়ে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? কুড়ার মেয়ে বানাচ্ছেন না? বানান। এই হচ্ছে এই এলাকার জীবন জীবিকা, জীবন নির্বাহ করে মানুষ এইরকম। তাদের দৈনন্দিন জীবনের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। সাথে থাকুন, দেখতে থাকুন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই যে ভাই আরেকটা, এটা একটা ছোট্ট করতেছে, বেশি বড় না, ওইটা বড় বেশি। যা দেখতেছেন এগুলো হচ্ছে গরুর গোবরের শিক কাবাব, ঠিক আছে? এগুলো খায় হলো চুলায়, এলাকায় গরুর গোবরের দিয়ে শিক কাবাব বানাইয়া ওগুলারে খাওয়ায় হলো ইসের চুলারে খাওয়ায়, চুলার থেকে আগুন ধরে, তারপর ওই দিয়ে ভাত রান্না খায় মানুষ। এই যে দেখুন একটা, এই যে মাঠ, মূলত ওই সুন্দরবন, এই হলো গ্রাম। আর এই জন্য মাঝে মধ্যে এই এলাকায় বাঘ ঢোকে, কি লোভে ঢোকে, ওই যে গরু খাওয়ার জন্য। আবার ওই সময় দেখা যায় এলাকার লোকজনই, এই যে আঙ্কেল, এরাই ধৈর্য দাওয়া দিয়ে পিটে বাঘ অনেক সময় মাইরে ফেলাইছে, এরকমও নিউজ অনেক সময় দেখছি আসছে। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, আমরা কিভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে ঘোরাচ্ছি, দেখাচ্ছি কষ্ট করে। সাথে থাকুন। এই যে এখন দেখুন যে ছোট ছোট যে খাল থাকে না, সেই খাল পাড়ানোর জন্য এরকম ব্যবস্থা করা আছে গাছ দিয়ে। এই যে ফুলসিরাত বলতে পারেন আর কি, দুনিয়ার ফুলসিরাত। আপনি তো যদি অভ্যস্ত না থাকেন, টুক করে পড়ে গিয়ে পানিতে বা কাদা লাগাই ফেলাবেন। যাই হোক, আমরা ওই দিকটা একটু যাব, দেখি মাছ ধরতেছে, কি মাছ ধরতেছে একটু দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে দেখেন সুন্দরবন এলাকায় কিভাবে মাছ ধরে আঙ্কেলরা। হ্যাঁ, দেখি আটকাই দিছিলেন না যখন জোয়ার ছিল আঙ্কেল? আচ্ছা, কি পাইছেন এখন পর্যন্ত? পুডি পাড়ি। ও এখন সেচ দিবেন। এই যে দেখেন মাছ কেবল ধরতেছে, একটু একটু পুঁটি মাছ পাইছে, ওইটা এখনো ওইটা সেচ দিয়ে তারপরে ধরবে যে কি কি আছে। ওই যে সুন্দরবন কিন্তু রে ভাই, আর হেরা এই জায়গায় মাছ ধরে। বাঘ যে কোনো সময় আসতে পারে, কিন্তু বাঘের চাইতেও এরা বড় বাঘ, বুঝছে? বাঘের চাইতেও এরা বড় বাঘ। এই যে এই হলো টাইগার, এই হলো টাইগার, এই দেখেন মিনি টাইগার। এই হলো সুন্দরবন, এটা একটা ছাগলের বাচ্চা ভাইসে যাচ্ছে। এই হলো সুন্দরবন, আর এইখানে বসে দেখেন মাছ ধরে। ঠিক আছে, চলেন দেখি আর কি আছে আপনাদের, আর কি দেখানো যায় সুন্দরবনের পাশের গ্রাম থেকে। থোর খায়, থোর। এই থোর কি জানেন? এটা হলো কলা গাছের ভিতরের একদম নরম অংশটা, একদম ভিতরের নরম। এটা কি, এটার কি বলে? থোর। থোর খায়। এগুলা কিন্তু আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করেও খাওয়া যায়, ভাজি করে। চিংড়ি মাছ ইয়া দেয় নাকি,
ও নারিকেলও দেয়? হ্যাঁ, নারিকেল, চিংড়ি মাছ আর এই থোর কলা গাছের ভিতরে নরম অংশটা এই এলাকার মানুষ ভাজি কইরা খুব মজা করে খায়। এইটাই যে ফরেস্ট ফাঁড়ি। এখানে কিছু ভাইয়েরা আসছে, ডোঙ্গা নৌকা বলে, ছোট নৌকা। বাইরে কি আনছে না, যে এলি পাতা না, এলি পাতা দিয়ে এদিকে আবার ওই যে পাটি বানায়, নামাজের ওগলা বানায়, মাছও ধরে এই জায়গা থেকে। আপনারা যাই কতদিন থাকেন মাছ ধরতে? এর কম থাকেন না? না, মনে আমার একটু মনে চায় যে আপনাদের লোকে যাই একটু ঘুরতে, কি করেন না না ভিতরে ডাকাইত না? এখন পরিস্থিতি খারাপ বোঝাই। আচ্ছা, চিন্তা করেন জঙ্গলের মধ্যে ঢাকায় ঢুকছে তাই? কত দিয়ে ছাড়াইছেন? ওই সময় ছাই দিতেছে। ও, মানে মুক্তিপণ চাইছিল না? মুক্তিপণ চাইছিল। কত চাইছিল? টাকাও দিছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জানের দাম নেই। শক্ত সরকার আসতে হবে, সুন্দরবন বাঁচাইতে হবে, সুন্দরবনেতে ডাকাত ছড়াইতে হবে। অলরেডি ভাইদের সামনের দিয়ে চলে আসছি একদম। দেখেন এই যে জাল, এই জালগুলোই হচ্ছে কাটে। তাদের একটু, তারা কোথায় থাকে 8-10-15 দিনের সফরে গিয়ে সেটা একটু আপনাদেরকে দেখাই, তাদের কষ্টের জীবন। এই যে এর ভিতরেই রান্না বাড়া করেন না? এই যে রান্না করতেছে, বলতে বলতে কি রান্না করতেছেন? ভাত। ভাত আর কি? তরি তরকারি কি? মরিচ টাইলে খাইবেন? এখন কি ওদিক দিয়ে আইছেন না যাইবেন আবার? এই যে কাঠ, এই কাঠগুলো দিয়েই রান্না করে। অস্থায়ী এই ইসের চুলা, কি বলে, মাটির চুলা। আর এই যে ঘুমায় এরকম, এই যে দেখেন এই জায়গা ঘুমায়, এক জায়গায় অনেক জড়োই ঘুমায়। কতজন থাকতে পারেন একটা নৌকায়, ছোট নৌকায়? 5-6 জন। যে রান্না করতেছে, ঘেরান আসতেছে। হ্যাঁ, ঘেরান আসতেছে, মানে মাছ টাছ পাকাচ্ছে মনে হচ্ছে। চিংড়ি মাছ, চাউমা চিংড়া, গলদা চিংড়া। এই হলো এলি পাতা, যেটা দেখাইছিলাম উপর থেকে। এই যে কত ছোট ছোট নৌকা দেখেন। সুন্দরবনে খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে এই এলাকায় আসতে পারেন ঘুরতে, দাওয়াত থাকলো। আর বাবুল আঙ্কেলের নাম্বার তো দিয়েই দিছি, সে আপনাদের এই নদীর আশেপাশে, তারপর সুন্দরবনের কাছে ঘুরেই নিয়ে আসতে পারবে। ওদিকে নদী কাটে ঘাটে অস্থায়ী সংসার, ঠিক আছে, তবে সব ব্যাচেলার সংসার। আর অলরেডি সুন্দরবনের খালে নৌকা নিয়ে ঘুরতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কেমন পরিবেশ, কেমন সুন্দর একটা সিনারি। দেখুন বন্ধুরা, সুন্দরবন ঘুরতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কত গাছ। এর ওই পাশে আবার একটু দিয়া মানে নেট দিয়া রাখছে, যাতে হরিণ না আসতে পারে, না হরিণ যেন না আসতে পারে, এদিকে যেন না আসে। খাদ্যেরও অভাবে দেখা যায় অনেক সময় এদিকে চলে আসে, যার কারণে সুন্দরবন ওই সাইডের দিয়ে রাখছে, নেট দিয়ে রাখছে এই এলাকায়। এই যে ছোট ছোট ওই যে খাল, এগুলা থেকে পানি ঢুকে যায় ভিতরে। আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। বন্ধুরা, সুন্দরবনের এই যে ছোট খাল, এই খালের নৌকা বাইছি আর গান গাইছি, আপনাদেরকে দেখাচ্ছি। মূল বিষয়টা হচ্ছে আমি বাংলাদেশের গ্রাম তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন, আমাকে আপনাদের সাথে রাখবেন। সামনে আমরা একটু ফরেস্টার অফিস আছে, সেখানে আমরা এখন যাব, আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা অলরেডি চলে আসছি কোথায়? ফরেস্ট ফাঁড়িতে। একটা ফরেস্ট ফাঁড়ি, এই যে দেখেন এইসব জায়গার থেকে, এই সিঁড়ি থেকে ওঠার ব্যবস্থা। এই যে দেখুন ফরেস্ট ফাঁড়ি, ওই যে পুলিশ ফাঁড়ি যেমন থাকে না, এইটা হলো সেই ফরেস্ট ফাঁড়ি। এর থেকে আবার ফরেস্ট রেঞ্জ অফিস আছে, থানা মতো আর। এগুলো হচ্ছে দড়ির জাল দিয়ে বেড়া দেওয়া, জাল দিয়ে বেড়া দেওয়া। এটা আর কি নিরাপদ স্থান, মানে এদিকে বাঘটাকে আসতে পারবে না, এই জন্য দিছে।
হরিণ আসতে পারবে না। আচ্ছা, সুন্দরবনে হচ্ছে কি এক এক অঞ্চলে এক একটা উদ্ভিদের রাজত্ব থাকে। যে অঞ্চলে দেখবেন যে এই যে কেওড়া এখানে দেখা যাচ্ছে, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে শুধু কেওড়া গাছ আর কেওড়া গাছ, অন্য গাছের প্রাধান্য খুব কম পাওয়া যায়। আর যেখানে সুন্দরবনের প্রধান উদ্ভিদ যে সুন্দরী, সেই সুন্দরী গাছ যেখানে আছে সেখানে আবার ব্যাপক আকারে সুন্দরী গাছ আর সুন্দরী গাছ। এক একটা এলাকায় এক একটা জায়গায় এক একটা উদ্ভিদের রাজত্ব চলে। যেখানে গোলপাতা সেখানে আবার গোলপাতা আর গোলপাতা। এরকম সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম। আমরা যাচ্ছি একটা ফরেস্ট ফাঁড়িতে, দেখি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। টাকি মাছ কোথায় যাচ্ছেন? এই যে কতগুলো মাছ, এ কি ওই কোথায় নিয়ে যান? এগো কাছে ব্যস্ত নাকি? না না, হেরা মাছ এগো মাছ, এই জঙ্গলের মাছ জাল পাইতে ধরছে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন জঙ্গলের মাছ ধরছে, সব টাকি মাছ। হ্যাঁ, যে ঢাকায় যেগুলো 300 350, এইগুলোই হলো 350 টাকা কেজি ছোটো ছোটোগুলো, আর বড়গুলো তো 800 টাকা 900 টাকা কেজি। এটা হলো ফাঁড়ি। এই সুন্দরবনের মধ্যেই এলাকা বলতে ভুল হইবে, সুন্দরবনের মধ্যেই এটা। এখন আমরা এটা পুকুর ছোট, অবশ্যই এটা মনে হয় কোনো ব্যবহার করে না। ওই সাইডের একটা পুকুর আছে। সালামু আলাইকুম, কেমন আছেন? এই যে তারাই দায়িত্বে আছে। আমি আমাদের গ্রাম হচ্ছে ওই রায়ন্দাই, কিন্তু থাকি ঢাকায়। আপনাদের টাকি মাছ, আপনারা কি এইখানেই থাকেন, এইখানেই খান না? এইটাই ঘর সংসার সব এই জায়গায়? রান্না বান্না করেন নিজেরাই? এই যে ফরেস্ট অফিস, এটারও একটা ফাঁড়ি অফিস। আমি আছি এসে টেলিভিশনেও চাকরি করি, আর একটু পাশাপাশি তো ঘোরাঘুরিও করি, সেদিক সেদিক ঘুরি। আপনার এই ফাঁড়িতে কয়জন থাকেন? 4 জন। ফাঁড়ির মনে হয় এরিয়া কম থাকে, ছোট থাকে, তাই না? মানে রাউন্ড দেওয়ার তো একটা এরিয়া থাকে, যে এর বাইরে তো আর আপনারা যান না, এরকম একটা থাকে। তো পুলিশের মতো, যেমন পুলিশের একটা জোন থাকে, এই যে তারা এরকম এখানে থাকে, এই করে রান্নাবাড়া করে, এই যে থাকার তাদের অবস্থান জায়গা দেখেন। পরিবার পরিজন ফালাই রেখে মাসের পর মাস এখানে থাকতে হয়। হ্যাঁ, কর্ম, এই অবস্থা। ঠিক আছে আঙ্কেল, আর একটু ঘুরি ভিতরে। অনেকে আবার বলেন কি, ওই যে আমাদের এলাকায় সুন্দরবন আছে, ঘুরতে যাবে হরিণ দেখা যাবে কিনা, বাঘ দেখা যাবে কিনা। আসলে এগুলা মানে চাওয়াটাও একটা কি বলে, মানে বিপজ্জনক। আপনি বাঘ দেখতে চাইবেন এই মানে সারা জায়গায়, এটা কোনো কথা? আর বাঘ হচ্ছে প্রচণ্ড ভীতু একটা প্রাণী, ওরা থাকে লুকাইয়া। হ্যাঁ, বাঘ হলো ভীতু প্রাণী, ওরা লুকাই থাকে, ওরা আপনার সামনে কখনোই আসবে না, কিন্তু আপনাকে একা পাইলে অ্যাটাক করে। এটা হলো বিষয়। ওটা দেখতে চাওয়াটাও একটা ভয়ঙ্কর। আর হরিণ, ওর দরকার আছে এইসব জায়গায় আসবে, কত বিস্তীর্ণ এলাকা। মাঝে মধ্যে হয়তো ভিতরে ঘুরতে ঘুরতে কপাল ভালো থাকলে হয়তো দেখতে পাওয়া যায় যে ওরা পানি খাইতে আসছে, তখন দেখা যায় ঘাস খাইতে আসছে। বড় বড় চর আছে। আর যদি দেখতে চান তাহলে আপনার চিড়িয়াখানায় যেতে হবে, মানে শিওর ভাবে যদি দেখতে চান দেখা যাবে। ভিতরে ট্রলার নিয়ে নদী, বড় বড় নদীর চরে না, তো অনিশ্চিত, শুধু যাইতে হবে। তখন যদি কপালে বাঁচবে, কিন্তু যাইতে হবে অনেক দূরে। এটা বর্তমানে আবার খুব রিস্ক, ডাকাত মাকাত বেশি বাড়ছে। আপনার যাইতে হলে ফরেস্টারদের নিয়ে যাইতে হবে, এর আবার চার্জ আছে। তো এইখানে ফরেস্টাররা গোসল টোসল করে। হ্যাঁ, প্যারা ম্যারা নাই, খাওয়ার তো অবস্থা এখন তো ফল সিজন না। সুন্দরবনে এইসব বড়ই পারছি, বড়ই খাইতেছি। আর আছে আঙ্কেল, এটা হচ্ছে ছোট ছোট বড়ই, এটা এই যে ছোট, এটা মনে হয় টক বড়ই, এটা টক বড়ই। ও মজা আসতো, খারাপ না।
সুন্দরবনের বড়াই খাচ্ছি। মিষ্টি তো ভালোই। হাজুর ভাই দেখাই যান। ও মিষ্টি আছে তা আঙ্কেল, এইটা আপনার নেন, নেন না। সেই মিষ্টি। দাসের বারানি টহল ফাঁড়ি থেকে বিদায় নিচ্ছি। এখান থেকে সামনে বাড়াচ্ছি আমরা। এখান থেকে ভিডিও শেষ করলাম, আবার একটু গ্রামের মধ্যে যাই। এই যে এরকম ফুল সিরাতে এরকম উঠতে হবে। ওরে বাবা রে, গেলে শেষ। আরও ভিতরে গেলে যাওয়া যায়, তা আজকে আসলে ওরকম প্রস্তুতি নাই ভিতরে যাওয়ার। গেলে আরও আগে পরে যদি আসি ভিতরে নিয়ে যাব। আঙ্কেল নিয়ে যেতে পারো না পরে, এরপর আসলে। আজকে ওইরকম প্রস্তুতি নাই, হঠাৎ করে আর কি সকালবেলায় যে সিদ্ধান্ত নিচ্ছি যে একটু তাহলে যাই আসি, ওইরকম কোনো প্রস্তুতি নিই নাই। কাঠ কুড়াইয়া নিয়ে যাচ্ছে, জ্বালানি হিসেবে ব্যবহার করে, তাই না? রান্না করে না দিয়ে। এরকম রস খাইছেন কখনো? রস খাই নাই, খাইছি অনেক। এই যে রস দেখুন, এই যে রস, এই কার রস? এটি বাইন্দে রাখছে যে খাবো চুরি কইরা। না না, এই যে ভিতরে আবার একটা কি যেন পড়ে আছে। কোনটা? ও সহ খাইয়ে লাইতে। চানাদের মতো। আমরা একটু আসেন, হ্যাঁ আমি একটু যাই দেখি। এই যে কত সুন্দর একটা কি জানি সুন্দর একটা বাড়ি দেখাবো আপনাদের। এই সুন্দরবন এলাকার ভিতরেও সুন্দর বাড়ি। এই যে দেখুন সুন্দর একটা বাড়ি। ঘুরতে মুরতে আসেনি এবার? ও আসে দি। এই সুন্দরবন এলাকার ঘর দেখুন, একটু ডিজাইন ডিজাইন করা আছে। আবার সামনে একটা ফুল গাছ, অনেক সুন্দর লাগতেছে বাড়িটা। কেমন আছেন? কেমন আছেন এইটা কোন? আগে বেড়াইতেছি আপনাকে এদিকে। সুন্দরবন এলাকার গ্রামে এসে দেখতেছি এদিকটা একটু খেজুর গাছ মনে হয় কাটে আর কি। আগে রায়ন্দা এলাকায় এদিকে ছিল অনেক খেজুর গাছ, এখন আর ওই নাই। এই এলাকায় একটু আছে। আমরা একটু টাটকা খেজুর রস খাবো, টাটকা। এই যে দুইবার করে মনে হয় উঠান না খেজুর? ওই বিকেলে আসলে সকালে উঠে আর বিকেলে একটু থাকে। টাটকা খেজুর রস অনেক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। এটা খাওয়ার পর একটু স্ট্যামিনা আসছে। ওকে, আপনারা আসবেন, নাহলে মিস করবেন। খুব সুন্দরবনের কাঁকড়া এই যে, হ্যাঁ দেখুন এগুলো কি নিজেরা ধরছেন না? হ্যাঁ কামড় তো দেবে জানি। কামড় দে, কামড় দিলে এই যে এই তারা ধরে নিয়ে আসছে। আপনারাই ধরে নিয়ে আসছেন? আচ্ছা, এই যে এই বাবু কি চলতেছে এলাকায় ঘুরতে ঘুরতে, এই সুন্দরবন এলাকায় ঘুরতে ঘুরতে একটা আত্মীয়র বাসায় ফোন দিয়ে নিয়ে গেছে। এখন বাধ্যতামূলক খেতে হচ্ছে, কিছু করার নাই। সেমাই দেখুন, মনকেল আসতেছে। তো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম আজকে। সুন্দরবনের আশেপাশের গ্রামটা ঘুরিয়ে দেখার চেষ্টা যতটুক আমার তরফ থেকে করেছি আপনারা দেখেছেন। আশা করি ভালো লেগেছে। তো আজকের বিদায় নিচ্ছি এখান থেকে। পরবর্তীতে আরেকটা গ্রামে, আরেকটা নতুন জায়গায় নিয়ে যাব, নতুন গ্রাম দেখবেন। তো ততদিন ভালো থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।